গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা আমরা বেরোচ্ছি, তো 9:30 মতন বাজে, ওই 9:33-35 এরকম হয়েছে। তো 10টার সময় আমাদের গাড়ি বলা আছে, আমরা যাচ্ছি দুর্গাপুর। তো তোমাদের সাথে এগুলো কিছু শেয়ার করা হয়নি, দিনে দিন শেয়ার করছি। তো ভাইয়ের বিয়েতে গেছিলাম কৃষ্ণনগরে, আর এখন যাচ্ছি মামার বাড়িতে দুর্গাপুরে। পুচকুসোনা, আমি, শুভ, সুজি আর আমার বাবা। সুজির জন্যই আমরা গাড়িটা বুক করেছি, কারণ আমরা আগেও যেতে পারতাম, বা দিনের দিনও আমরা বাসে বা ট্রেনে করে যেতে পারতাম। সব কিছু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল আছে, বাট যেহেতু সুজি আমাদের সাথে যাচ্ছে, তো ওই জন্য পার্সোনালি গাড়ি করতে হয়েছে। আর আসার সময় আমার মা চলে আসবে, কারণ মা তো বিয়ের অনেক কদিন আগেই গেছে। এইবার যেহেতু বিয়ে হয়ে গেছে, রিসেপশনটা আজকে হয়ে যাবে, তো মাকে আমরা কালকে সাথে করে নিয়ে আসবো। তো এই হচ্ছে আমার লুক। ভাই আমাকে দিয়েছিল এই বছর ভাইফোঁটার সময়, হ্যাঁ ভাইফোঁটার সময় দিয়েছিল, রাখিতে নয়, ভাইফোঁটাতে দিয়েছিল এই কুর্তিটা। তো এটা ফিটিংস করিয়ে নিয়েছিলাম, সামান্য একটুখানি ফিটিংস করানো বাকি ছিল। তো এটা পরে যাচ্ছি, কেমন লাগছে একটু কমেন্ট করো। সকালবেলা মাথাটা ঘষেছি, কারণ এর আগের দিনও আমরা কৃষ্ণনগর গেছি গাড়িতে করে, তারপরে বাড়িতেও ধুলোবালি লেগেছে। তো ওই জন্য সকাল সকাল মাথাটা ঘষে নিয়েছি, গাড়ির মধ্যে চুলটা শুকিয়ে যাবে। ঠিক আছে, পুচকুসোনা রেডি হয়েছে, শুভ রেডি হয়েছে, আমাদের কিছু জামা কাপড় প্যাকিং করা হয়েছে। এই পার্সটার মধ্যে আছে কিছু সাজগোজের জিনিস, তারপরে গাড়িতে যেগুলো লাগবে টুকটাক জিনিস, চশমার খাপটা, আর তারপরে এই যে এটা হচ্ছে আমাদের লাগেজ, এর মধ্যে আমাদের জামা কাপড় আছে। আর তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমাদের নতুন বৌমার জন্য, যেহেতু আমি বড় হই তো বৌমাই বলছি, ঠিক আছে, ছোট হলে পরে বৌদি বলতাম। তো বৌমার জন্য এর মধ্যে আছে শাড়ি, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, বাট তারপরেও আমি পাশে শাড়ির ছবিটা দিয়ে দিচ্ছি কোন শাড়িটা নিয়েছি। আর শুভর এখানে ব্লেজার আছে, আর পুচকুসোনার এখানে জ্যাকেট আছে। তো এই হচ্ছে আমাদের প্যাকিং। এখন সুজিকে রেডি করব। সুজির জন্য এই যে এইটা ইউজ করব, চেন লাগাবো না গায়ে। আর ওকে একটা ডাইপার পরিয়ে নিচ্ছি, 3 ঘন্টা 3.5 ঘন্টার ব্যাপার, ওই জন্য ডাইপারটা পরিয়ে নিচ্ছি। ও আমার কোলেই থাকবে, সিটের পাশেই, ওর জন্য একটা সিট আলাদা করেই আছে, তো তার মধ্যে বসিয়ে নিয়ে যাব। তো ডাইপারটা থাকলে সেফটি থাকবে, ও সুসু টুসু খেলে ওর মধ্যে করতে পারবে, এমার্জেন্সি ও তো আটকে রাখতে পারবে না যাতে। তো চলো শুভ পুচকুসোনাকে একবার দেখিয়ে দিই, তারপরে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার বেরিয়ে গিয়ে দেখবো, আমি আস্তে আস্তে চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো পাকে পাকে হবে না, কারণ সুজি পুরোটাই আমার কাছে থাকবে গাড়িতে নামা পর্যন্ত। শুভ পুচকুসোনা গাড়িতে একদম ওকে সামলাতে পারবে না, আর বাবার তো এক ফোঁটাও অভ্যাস নেই, বাবা তো আরও পারবে না। তো ওই জন্য যতটা পারবো ওই বাড়িতে যাওয়া পর্যন্ত ভিডিও শেয়ার করবো, তারপরে তো আমি ক্যামেরা অন করে যখন তখন ভিডিও করতে পারবোই। তো এই যে এটা হচ্ছে পুচকুসোনার লুক। ও একটা ব্লু কালারের ফ্রক পরেছে, পিঙ্ক কালারের এই হুডিটা পরেছে, ভেতরে আবার সাদা রঙের একটা হাইনেক পরেছে। তো এই যে আর দু সাইডে চুল বেঁধে দিয়েছি, কারণ গাড়িতে করে যাবে তো ওর চুলে, ওর চুলে খুব জট পাকায়, তো দুটো গার্ডার লাগিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি, হ্যাঁ ইয়েলো কালারের। আর যা কিছু পড়বে সব ওখানে আছে। তো চলো, বাবা ফোন করছে, বাবার সাথে কথা বলে নি, শুভর লুকটা পরে দেখিয়ে দেবো, বাবাকেও দেখিয়ে দেবো, সবকিছু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 10:15 বাজে। সুজিকে এখন আমরা জামা কাপড় পরাবো, আমরা সুজিকে জামা কাপড় পরাবো, মাম্মি পরাবে। দেখো এবার কি দুষ্টুমি করে সুজি। সুজি ওকে কিছু করানো মানে ওর সাথে যুদ্ধ লড়া। এই চেনটাও যাবে, শোনা মনে করবি তো, তোকে হাতে দিতে হবে না, তুই পেছনেই থাক। আচ্ছা ঠিক আছে, এরকম না, নড়তে পর্যন্ত দেবো না, খুব বেশি বদমাশি করছে। এবার তোমাদের ভিউজাররা বুঝতে পারবে যে সুজি তো দুষ্টু, ওর দুষ্টুমি সেই 45 দিনের বাচ্চা যেমনটা ছিল তেমনটাই এখনো আছে, বড় হচ্ছে না। ছোটবেলায় অত ও দেখা নাকটা ঢুকিয়ে দিচ্ছে, মুখটা ঢুকিয়ে দিল, চুপ করে কিউট না, দুষ্টুমিটা খুব কিউট লাগে। বেশি বদমাশ হচ্ছে, এবার আমাকে চুপ থাকতে হবে। ওকে সোয়েটার পরানো যাবে না, কারণ এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে। আর সোয়েটার পরে লাভও নেই, সুজি আবার খুলেও দেয়, যাও সোয়েটারের উপরে এই বেল্ট আবার লাগানো যাবে না, হ্যাঁ এটা আবার আলাদা করে লাগাতে হয়, রিস্ক নিলাম না। এটা লাগাতে হয় কেন কি, যদি আমরা চেন বাড়িতে সব পাকা ঘর দুয়ার, ওখানে হাওয়া বাতাস লাগার তো কোনো চান্সই নেই। আমাদের অনেক রুম আছে, নিচে এক্সট্রা রুম আছে। ওদের মনে হয় ডগিও ছিল না একটা, হ্যাঁ ওটা পুরনো বাড়িতে ছিল, ও যেখানে বড় মা আগে সবাই একসাথে থাকতো। পর ওই বাড়িতে অনেক বেশি রুম আছে, ওইগুলো ভুলভুলাইয়ার মতন।
এই যে এই আমার শুভসীমিকা এত কোনোদিন জ্বালাইনি, তো ও জ্বালায়। এই চুপ করে থাক। ওই মাম্মিকে বল, ব্যাক ফ্রন্ট কিছুই দেখতে পাচ্ছি না। এটা তো উসকুস করবে, আজকে প্রথমবার ডাইপার পরছি। ডাইপার পরাচ্ছি কেন কি গাড়িতে যাচ্ছি তো তো কিছু পাছার মধ্যে সোজা করে দেবো। তোর মাম্মি যদি পটি করে, ওর তো শুশু করে, ওর যে এই ওর পশমে লেগে যাবে তো। দেখো কি করেছে, ও মুখের গলাটাকে ঝুঁকি দিয়েছে, ও মারছে আমাদেরকে। তোমরা এবার বলবা ও দুষ্টু বাচ্চাটা কি ভালো বাচ্চা? হ্যাঁ একা একা করতে দিবি না, দাদা এসে ধরবে তারপর তুই করতে দিবি। ওটাই, কাঁচিটা কোথায় রাখলাম? ওই তো এই দেখো মাম্মি এখানে কাইচি রেখেছে, মাম্মি ভুলক্কর হয়ে গেছে। এ নাও তোমার জিনিস। এই তো মাম্মি পেয়ে গেছে। দেখি তুই সব তুই সব যাই ড্রাইভার করে সুজিকে বিশাল সেই লাগছে, তাই না? পর মাম্মি ও যে পটি করে, যদি পটি করে দেয় কিচ্ছু হবে না, তাহলে ওর পশমে লেগে যাবে তো। ডাইপারই থাকবে। ডাইপারেই থাকবে, লাগবে না পশমে। কিন্তু ওর এই যে সমস্যা, কুদু কুদু দেখো আবার পশমে লেগেছে। না না আমার হাত আছে ভিতরে, দেখো ওর লাগবে না। আরে কি হচ্ছে, জাস্ট একটু ফুটো করতে পারলে ওটা। তো এখানে সুজির, আমি কোনোদিন ডাইপার পরাইনি তো ওই জন্য আমার একটু চাপ লাগছে। আমাদেরকে তো ডাইপার পরিয়েছ। আরে মানুষের বাচ্চাদেরকে পড়াতে গেলে তো কাটতে হয় না, ওর পুঁচটা তো বার করতে হবে। আর আমরা এখন কি করে হবে, আমরা যেহেতু কালকে নিয়ে এসেছি তো কালকে ওই ডগিদেরও আনা যাবে না। ডগদের আছে पर आना যাবে না। শাবাশ শাবাশ বেটা, একটু বড় সাইজেরই নিয়ে দেখো 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 কি করেছো, গুড গুড। এর মধ্যে একটা প্যান্ট পরানো যেত জানিস শ্রেণিকা? হ্যাঁ তোর প্যান্টও পরানো যেত ওকে। সত্যি জানি না ডাইপারটা কতক্ষণ থাকবে, ও যা উৎপাত করে। কিউটি কিউটি বাচ্চা, নে দেখা ওকে। মাম্মি আবার ভুলে যাও না, তুমি আবার ভুলে যাও, বুঝলা তো, ভুলক্কর হয়ে গেছে। দাও আমাকে দাও, আমি ধরি। তুই ক্যামেরাটা কর, আচ্ছা ক্যামেরাটা কর, দেখি উৎপাত করে কিনা। ছেড়ে দেবা, খুশখুশ তো করবেই। মজা আসছে তাও, প্রথমবার প্যান্ট পরেছে। এটা প্যান্টও হয়ে গেল সুজির একদিকে দেখতে গেলে। মাম্মি চুড়িদারটা নামাও। ঠিক আছে আমরা বেরোই, চেনটা রাখি ব্যাগে, ঘুরে যাবো। সুজিকে তো বিশাল अजीब লাগছে। নে শোনা তুই ধর ওকে, হ্যাঁ দাও এটা ধর, কলতলায় নিয়ে যাবি না ওকে, তাহলে জল ঘাটবে। তো এই যে পুচকুসোনাকে এখন ধরতে দিলাম, আর এই যে আমাদের লাগেজ দুটো। গায়ে বেশি পশম লেগে যাবে ঘাটাঘাটি করলে, ওরকম থাক। তো সাদা তো, আর ডাইপারটাও সাদা, বোঝা যাচ্ছে না যে ডাইপার পরেছে। চলো এই জামা কাপড়গুলো ফটাফট তুলে দিই, কিছুটা শুকিয়েছে কিছুটা এখনো ভিজা আছে। মাম্মি আজকে বিশাল কাজ করছে, কর্কেটের ঘরে দিয়ে দিই, আর সকাল থেকে প্রচুর কাজ আমার। তো আমাদের এখনো গাড়ি আসেনি, তো ভাবলাম শুভর লুকটা একবার দেখিয়ে দিই। তো এই যে শুভ জিন্স শার্ট আর তার উপরে জ্যাকেট পরেছে। আমি বললাম জ্যাকেটগুলো পর, গাড়ির ভেতরে হতে পারে হাওয়া ঢুকবে তো ঠান্ডা লাগতে পারে, কারণ ইনার টিনার পরতে দিইনি ওদেরকে, বেশি গরম লাগবে ইনার পরলে। আরে কি উৎপাত করছে সে, তোমাদেরকে আর কি বলবো। রাস্তায় বেরিয়ে গেছিলাম, বাবা বললো টাইম লাগবে, তাই রাস্তা থেকে বাড়ি চলে আসলাম। একটু দাঁড়াই, 5-10 মিনিটের মধ্যে গাড়ি আসবে।
তো 1:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি মামার বাড়ি। সবাই খেতে বসেছে দুপুরের খাবার, আমরাও বসে পড়লাম কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো আমার পাশে পুচকুসোনা শুভ, তারপরে হচ্ছে মামার মেয়ে, বড় মেয়ে মানে দিদি, আর এই যে সামনেরটা হচ্ছে মামার ছোট মেয়ে, আমার বোন হয়, আর তার পাশেরটা হচ্ছে বড় মেয়ের ননদ মানে বড়দির ননদ, ওটাও দিদি, আর এটা হচ্ছে মাসির মেয়ে, ওই দেখো পেছন থেকে হাত দেখাচ্ছে, এটা হচ্ছে মাসির ছেলের বউ মানে আমাদের বৌদি। তো এখানে সবই কিন্তু আমরা ভাই বোন দাদা বৌদি এরাই আছি, মামারাও আছে। তো এখন খাওয়া দাওয়া করে আসলাম, এখন সময় হচ্ছে 2:40। এই যে সুজিকে ওপরে রাখা হয়েছে, ওকে ভাত আর মাছ দিলাম, খাচ্ছে। আরও ওই যে পুচকুসোনা, দাদার মেয়ে, শুভ সবাই ওখানে রয়েছে, আর বাকি নিচে সবাই খাচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি। নিজের খাবার টাইমে ভিডিও করা খুবই মুশকিল, তারপরে একটু তাড়াও ছিল, সকাল থেকে কিছু খাইনি, আবার সুজিকে খেতে দিতে হতো। তো চলো এবার নিচে থেকে সবাইকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই। সবাই খেতে বসেছে, পুরোটাই মামার জায়গার মধ্যেই করেছে, বাইরে আমাদের আদার্স কাউকে যেতে হচ্ছে না, পুরো বাড়ি ছড়িয়ে 3তলা নিচে সব পুরো জায়গাতেই সব কিছু হয়ে গেছে। তো আমরা তো একদম শেষের দিন এসেছি, কি করা যাবে, আজকে যতটা এনজয় করা যায়, একটু পর থেকে রেডি হব। আর দিদিরা গেছে কয়েকজন পার্লারে, সব অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আমি যাইনি, আমার সেন্সিটিভ স্কিন, আমি কিচ্ছু মেকআপ ইউজ করতেই পারবো না, তাহলে আর কালকের থেকে আমার স্কিন পুরো খারাপ হয়ে যাবে। তো চলো সুজিরও খাওয়া হয়ে গেছে, পাতাটা ফেলে দিয়ে আর তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। তো আমার সাথে যাচ্ছে মামার ছোট মেয়ে মানে বোন আছে সাথে, তো ভাবলাম যে তোমাদের সাথে অরিজিনাল ভয়েস দেবো, বাট আমাদের এইখানে মানুষজনের চেঁচামেচি বুঝতেই পারছো, সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করছে। আর তার সাথে কি বলো তো, মোটরের লাইন দেওয়া ছিল, তো মোটরের মেশিনটা এত আওয়াজ করছে যে অরিজিনাল ভয়েসটা তোমরা কিছুই শুনতে পেতে না। আর এই যে আমাদের পরিবারের বা আদার্স যাদের নেমন্তন্ন ছিল সবাই কিন্তু এখানে দিনের বেলার খাওয়া দাওয়াটা করছে। আর এইখানে হচ্ছে ছাদের মধ্যে মামির বিভিন্ন ধরনের ফুলের গাছ, এগুলো হচ্ছে শঙ্খ জবা 2-3 রকমের আছে। তো এগুলো না দেখিয়ে তোমাদের সাথে পারলাম না, খুবই ভালো লাগছে। তবে গাছপালাগুলো ঠিক করে সাজানো নেই, ওদের যেহেতু বাড়িতে রেনোভেশনের কাজ হয়েছে বিয়ের আগে দিয়ে, তো ওই জন্য এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সুজিকে পেয়ে সব বাচ্চাগুলো খুবই খুশি হয়েছে, বড়রাও খুব খুশি হয়েছে, বাচ্চারা তো সারাদিন ওকে নিয়ে খেলা করছে। আর সবাই এখন বাচ্চাগুলো উপরে এসেছে, সুজির সাথে খেলা করছে, আর আমিও তার মধ্যে দিয়ে একটু ভিডিও শ্যুট করে দিলাম। তো এইটা হচ্ছে ছোট বোনের ছেলে, যে বোনটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওদের বাড়ি নবদ্বীপে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাকি ভিডিওটা আবার নেক্সট পার্টে আসবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুন ভিডিওতে।